সালামু আলাইকুম। তো শেষমেশ ভিডিও করতে বসলাম। জানি মাঝখানে অনেকদিন গ্যাপ দিচ্ছি, অনেকদিন ভিডিও করতে পারি নাই। আসলে সত্য কথা বলতে কি, জীবনে কখন কার কি ঘটে কেউ বলতে পারে না। আমার লাইফে এরকম কিছু ঘটছে ইদানিং কালে, মানে এই কয়দিন আমার লাইফে অনেক কিছু ঘটে গেছে, যার কারণে আমি এই দিকটায় মনোযোগ দিতে পারি নাই। এমনকি আমার যে প্রফেশনাল লাইফ সেইখানে অনেক ইফেক্ট পড়ছে, বাট ফাইনালি এখন লাইফটাকে কিছুটা গুছায় আনতে পারছি। সো দ্যাটস হোয়াই এখন ভিডিও করতে বসলাম। তো আজকের ভিডিওটাতে আমি এমন কিছু শিখাবো না বা এমন টিউটোরিয়াল টাইপ ভিডিও হবে না, এটা একটা নর্মাল ভিডিও, মানে আমার লাইফ আপডেট সম্পর্কে। তো রিসেন্টলি জিনিসটা এমন ঘটছে যে আমার আম্মু, ওনার খুবই খুবই বিশালভাবে ওনার শরীর খারাপ হয়। মানুষের একটা কিডনি নষ্ট হলে সে বেঁচে থাকতে পারে, বাট আমার আম্মুর দুটোটা কিডনি ড্যামেজ হয়ে যায়। তো এটা খুবই সিরিয়াস ইস্যু। তো আমরা প্রথম প্রথম জিনিসটা বুঝতে পারিনি, এই জিনিসটা অনেক আগ থেকে হচ্ছে, বাট আমরা বুঝতে পারিনি প্রথম দিক থেকে। এই জিনিসটা যখন রিসেন্টলি বুঝতে পারলাম, তো তখন জিনিসটা মানে আর কিছু করার নাই, জিনিসটা একদম লাস্ট স্টেজ আছে। তো এখন আপাতত উনি মেডিসিনের উপর আছেন। ভাই, আমরা এমন কোনো বড় লোক না, বা এমন আমাদের কোনো এমন সম্পত্তিও নাই যে আমরা 50 লাখ 60 লাখ টাকা দিয়ে কিডনি ট্রান্সপ্লান্ট করাবো, যেটা আমরা স্বপ্নেও ভাবতে পারি না। তাছাড়া সেকেন্ড যে আমার জীবনে একটা অনেক বড় একটা ঘটনা ঘটছে রিসেন্টলি, আমার আব্বুর চাকরি চলে যায়। আমার আব্বু ছিলেন ঘরের একমাত্র ইনকাম সোর্স, মানে উনি ইনকাম করতেন, আর কেউ কখনো ইনকাম করতো না। ওনার চাকরি চলে যায় হুট করে। ওনার চাকরি না, আসলে উনি ব্যবসা করতো একটা জায়গায়, এবং সাথে সাথে এক জায়গায় চাকরিও করতো। তো উনি ওই জায়গা থেকে প্রতারিত হন। তো অনেক বড় একটা ধাক্কা খায় উনি। এমন এমন জিনিসটা এমন ভাবে উনি প্রতারিত হন যে উনি আর কখনো ওই ফিল্ডে চাকরি করতে পারবেন না, বা ওই ফিল্ডে কোনো ধরনের কাজ করতে পারবেন না। তো দুই দিক থেকে আমরা অনেক বড় একটা ধরা খাই আমরা। না এখন, কারণ এখন আমাদের টাকার আরো প্রয়োজন, কারণ আম্মুর চিকিৎসা, সংসার, প্লাস বাবার এখন ইনকাম নাই। যার কারণে আমার ফ্রিল্যান্সিং এ নামা, এবং আমি ফ্রিল্যান্সিং গত আপনার 1 বছর ধরে, 1 বছর লাইক আপনার নভেম্বর মাসের 2023 সালের নভেম্বর মাস থেকে আমি ফ্রিল্যান্সিং এ অফিসিয়ালি ফ্রিল্যান্সিং করা শুরু করি। অ্যান্ড এখন পর্যন্ত আমি ফ্রিল্যান্সিং করতেছি, এবং মোটামুটি আমি এখান থেকে ভালো পরিমাণ অ্যামাউন্ট জেনারেট করতে পারছি। বাট এটা একটা পরিবারকে সামলানোর মতো এনাফ না। স্টিল আমরা এখনো অনেক ধরনের সাফারের ভিতরে আছি। আমরা আমাদের সংসারের জন্য এই অ্যামাউন্টটা যথেষ্ট না। হ্যাঁ, আমাদের অনেক আত্মীয় স্বজন আমাদেরকে হেল্প করতেছেন, স্টিল হেল্প করছেন, বাট আমি জানি না এইভাবে আমরা কতদিন চলতে পারবো। বাট আমি আমি নিজে এখন কিছু একটা করার চেষ্টা করতেছি, এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে কোনো একটা জায়গায় জব বা চাকরি করার চেষ্টা করতেছি, যাতে আমার একটা কন্টিনিউয়াস ইনকাম ক্রিয়েট হয়। আর ইউটিউব থেকে তো আপনারা জানেন, এই যে খুলে ফেললে আমার হয়ে গেল এমন তো না, আর প্রতিনিয়ত ভিডিও ছাড়তে হবে, যেটা আমার পক্ষে পসিবল না। যেহেতু আমি ফ্রিল্যান্সিং করি, তাই আমার অনেক ক্লায়েন্টের প্রেশার থাকে, ক্লায়েন্টের চাপ থাকে, আর কাজ করতে হয়। তা আমি ওই দিকটা সময় দিতে গেলে আমার এই দিকটাই সময় দিতে পারি না। আমি প্রতিনিয়ত ভিডিও ক্রিয়েট করতে পারি না, কারণ একটা ভিডিও ক্রিয়েট করতে গেলেও ভালোই ঝামেলা আছে। মানে আমি নিজেকে সামলাতে পারতেছি না যে আমি কোন দিকটা করব, কারণ আমাকে সংসার দেখতে হচ্ছে, আমাকে আমার কাজ করতে হচ্ছে, সাথে সাথে আমার ভিডিও মেকিং এর জন্য প্ল্যানিং করতে হচ্ছে, স্ক্রিপ্টিং করতে হচ্ছে। তো এত কিছু আমার আসলে সামলাইতে পারতেছি না। আর আরেকটা যেটা মেন, আপনারা যারা জানেন না আমি কোথায় পড়াশোনা করতেছি, আমি কিন্তু এবার এইচএসসি দেওয়ার কথা, বাট 2023 সালে যখন আমার আব্বুর চাকরিটা চলে যায়, তখন আমাদের টেস্ট পরীক্ষা হওয়ার কথা। বাট আমি একটা প্রাইভেট কলেজে পড়তাম, তো ওই কলেজ আমাকে টেস্ট পরীক্ষা দিতে দেয় নাই, কারণ আমি তাদের যেই আমার অনেক দিনের বেতন বাকি ছিল, প্লাস ইয়ার চেঞ্জের ফি বাকি ছিল, যেগুলো আমি দিতে পারিনি। তখন আমার আব্বু চাকরি চলে যায়, তখন আমরা মানে ভাত যে খাবো, আমরা 4টা ভাত খাবো, ডাল ভাত খাবো, সেটার টাকাও ছিল না আমাদের কাছে। এমন খারাপ অবস্থায় আমরা কাটায় আসছি। তো ওই সময় আমার টেস্ট পরীক্ষা দিতে দেয় নাই, যার কারণে আমি আর কন্টিনিউ করতে পারিনি। আমি অনেক রিকোয়েস্ট করছি স্যারকে যে স্যার, আমি চেষ্টা করতেছি, আমি দিব, বা জিনিসটা এমন যে কিছু টাকা দিয়ে এখন, তখন আমি মানে শুরুর দিকে আমি যে ইনকাম করছিলাম, আমার ওই পুরাটাই আমি দিতে চেয়েছিলাম যে স্যার পুরাটাই আপনি নিয়ে নেন, আপনি ওইটা দিয়ে যতটুকু দেওয়া যায়, আমার পক্ষে যতটুকু সম্ভব আমি চেষ্টা করছি। বাট ওনারা আমাকে পরীক্ষা দিতে দেয় নাই, যার কারণে আমি আর কন্টিনিউ করতে পারিনি ওই সময় পড়ালেখাটা। তো আমার 1 বছর পিছিয়ে যায়। তো যাই হোক, ও একটা দিক থেকে ভালোই হয় যে আমার আর পড়াশোনার দিকে সময়টা আমার বেঁচে গেল। বাট লস হয়ে গেছে আমার 1 বছর, যেটা আমার জন্য বিশাল ক্ষতি। তো কিছুটা আমার আম্মু এখন স্বাভাবিক হয়েছেন, স্টিল এখনো ওনার মাঝে মাঝে উনি মানে পুরো সেন্সলেস হয়ে যায়, ওনার অবস্থা বিশাল খারাপ হয়, ওনার শ্বাসকষ্ট হয়। তো এটা জানি না এটা কতদিন ঠিক হবে। আমাদের পক্ষে ডাক্তার তো দেখাবো অবশ্যই, আমরা ডাক্তার বিভিন্ন জায়গায় ডাক্তার দেখাচ্ছি, চেষ্টা করতেছি। তো আমার এখন ফিউচার প্ল্যানটা হচ্ছে আমি ভিডিওটা কন্টিনিউ করব, যেহেতু আমি অল্প সময়ের ভিতরে ফ্রিল্যান্সিং এ কিছু একটা করতে পারছি,
যতটুকুই করছি কিছু একটা তো করতে পারছি, ওটি আমি আপনাদেরকে শেয়ার করব, শিখাবো। কারণ ফ্রিল্যান্সিং ব্যাপারটা আসলে সহজ কোনো বিষয় না। এখানে অনেক কিছু করার আছে, অনেক টেকনিক আছে যার মাধ্যমে আপনি ফ্রিল্যান্সিংয়ে ক্লায়েন্ট পাবেন বা কাজ পাবেন, আপনার রেটিং বাড়বে। তো ওই জিনিসগুলো কিভাবে কি করতে পারবেন আপনারা, সেটাই আমি আমার ভিডিওতে আমি দেখাবো। প্লাস আমি বিভিন্ন সময় লাইভ স্ট্রিমের মাধ্যমে আমি আমার ক্লায়েন্টের একদম লাইভ প্রজেক্ট এডিট করে দেখাবো। মানে আমার ক্লায়েন্ট আমাকে যেই রিসেন্টলি প্রজেক্টটা দিছে ওইটাকে আমি লাইভ এডিটিং করব এবং লাইভে আমি আপনাদেরকে দেখাবো, এবং লাইভে আপনারা সব শিখতে পারবেন যারা আপনারা জয়েন হবেন। তো লাইভে থাকলে কথাও হবে, তখন আপনারা প্রশ্ন করতে পারবেন আপনাদের যে কেমনে কি করলেন। তো এটা এখন আপাতত প্ল্যান। অ্যান্ড হ্যাঁ, এটাই আমার বর্তমান লাইভ আপডেট। এই কারণে অনেকদিন ভিডিও দিতে পারিনি, আর চেষ্টা করব এখন সপ্তাহে অন্তপক্ষে একটা করে ভিডিও দেওয়ার। যতক্ষণই হোক আমি একটা করে ভিডিও দেওয়ার চেষ্টা করব। কখনো হয়তো এভাবে ফেস ক্যাম ভিডিও করব, অথবা কখনো আমি আমার কম্পিউটার স্ক্রিনে আমার একটা লাইভ স্ট্রিমের মতো ছোট করে একটা ভিডিও করব, যেখানে আমি একটা ইফেক্ট সম্পর্কে বা কোনো একটা ছোটখাটো রিল এডিট কিভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো। তা আপনারা বুঝতে পারবেন, আপনাদের জন্য ইজি হবে, লাইভে দেখতে পারলেন আপনারা। আচ্ছা, আরেকটা বিষয় যেটা আমার পেজ সম্পর্কে আপডেট, আমার পেজটা রিসেন্টলি অনেকদিন ইনএক্টিভ থাকার কারণে আমার পেজে একটা মনিটাইজেশন ইস্যু আসছে। এটাকে অনেকভাবে ফিক্স করার ট্রাই করছি, বাট আমি এটাকে আর রিনিউ করতে পারিনি। এই ভিডিওটা আমি হয়তো এখন আমার পেজে ছাড়বো, এন্ড এটাই হবে আমার পেজে ছাড়া লাস্ট ভিডিও। এরপরে আমি একটা নতুন পেজ ক্রিয়েট করব কি করব না আমি জানি না, বাট আমি আমার ইউটিউবটা কন্টিনিউ করব। সো যারা পেজে দেখবেন তারা অবশ্যই আমাকে ইউটিউবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটা। তো ওইখানে আমি ডেইলি ভিডিও ছাড়বো এবং ওইখানে লাইভ স্ট্রিম করবো। সো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।